সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব ভগ্নাংশ অধ্যায় পৃষ্ঠা নম্বর 91। দেখো, এই অধ্যায়টির নাম হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ কি এটা আমাদের আগে জানতে হবে। দেখো, ভগ্নাংশ হচ্ছে একটি সংখ্যার বা একটি জিনিসের ভাঙ্গা অংশ। কীরকম? ধরো, মা তোমাকে একটি কেক দিয়েছে। এরকম একটা কেক মা তোমাকে দিয়েছে, দিয়ে বললো যে এই কেকটা তুমি 4 ভাগ করো, 4 ভাগ করে তুমি 4 ভাগের 1 ভাগ খেয়ে ফেলো। তুমি এই কেকটা এইভাবে 4 ভাগ করছো, 1 2 3 4। তাহলে ভাগ কয়টা করছো? ভাগ করেছো 4টা। 4টার মধ্যে থেকে তুমি এই কেকটির খাবে 1 ভাগ, অর্থাৎ 1 2 3 4 এই 4টা ভাগ করেছো। 4টা ভাগ করার পর তুমি এইটুকু, যেটুকু আমি রং করেছি সেইটুকু অংশ খাবে, অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ করো, 1 ভাগ তুমি খাবে। এই জিনিসটার নাম হচ্ছে ভগ্নাংশ। আর যেগুলো এই যেরকম 1 8 7 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো, তাহলে এই যে 4 ভাগের 1 এটাকে আমরা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে 4 ভাগের 1 আর একটা হচ্ছে 1/4। আমরা শুরু করব এখন ভগ্নাংশ অধ্যায়। দেখো, এখানে বলা রয়েছে একটি রুটি আছে। কয়টি রুটি আছে? একটি রুটি আছে। রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা, এই যে এর নাম হচ্ছে রেজা আর এর নাম হচ্ছে মিনা। একটি রুটি আছে, রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনেই সমান পরিমাণ পাবে। আচ্ছা, আমরা এখন দেখব কিভাবে ভাগ করতে হবে। রেজা বলছে আমি কি এভাবে ভাগ করতে পারি? এ বলছে এভাবে। এই যে দেখো, ও কিন্তু ভাগ করছে, কিন্তু ভাগটা এই যে রুটিটার মাঝখানে হয়নি। এক ভাগে পড়ছে বেশি, 1 ভাগে পড়ছে কম। এখন এই যে মিনা বলছে যে এখানে 2টি ভাগ সমান হয়নি, আমরা রুটিটি সমান 2 ভাগে ভাগ করব। কিভাবে? দেখো, এই যে পাশে একটি চিত্র দেওয়া হয়েছে একগুলো। এই পাশের আকৃতির 2টি কাগজকে সমান 2টি টুকরা করি। এগুলো সবগুলো কাগজ। এই কাগজটাকে সমান 2 টুকরা করব, তাহলেই সমান 2টা ভাগ হবে। কিভাবে ভাগ করছে দেখো, এই যে এ করছে কি দেখো, এই যে একটা কাগজের টুকরা, এই কাগজের এই টুকরাটি ও করছে কি এখান থেকে এভাবে ভাঁজ করে দিয়েছে। দেখো, তাহলে ভাঁজ করে দিলে এই পাশটা এ পাশে লেগে যাচ্ছে, আর মাঝখানে হচ্ছে সমান, অর্থাৎ এ পাশে সমান, এ পাশে অর্ধেক, এ পাশে অর্ধেক। সেই অর্ধেকই এখানে বোঝানো হয়েছে। আর এখানে বোঝানো হয়েছে 2টা অর্ধেক, এই একটা থেকে ভেঙে এই অর্ধেক এখানে আর এই অর্ধেক এখানে। আবার যদি কেউ লম্বালম্বি এদিক দিয়ে যদি ভাগ না করে কেউ যদি মনে করে যে আমি এই ভাগটা এভাবে করব, তবুও হবে। দেখো, এই পাশটা আমরা এই পাশে নিয়ে আসলাম, এ পাশে নিয়ে আসলেই মাঝখানে অর্ধেক হয়ে যাবে, মাঝখানে অর্ধেক হবে। অথবা ঠিক মাঝখানে আমরা সমান দাগ দিয়েছি, তাহলে অর্ধেক হলো, এটা অর্ধেক এটা অর্ধেক। এই যে এটা একটা মানে অর্ধেক, আর এখানে অর্ধেক অর্ধেক মিলে পুরোটা রয়েছে। এখানেও তাই। যদি আমরা এভাবে করলাম, এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে এই কর্ণদ্বয়, এই কোণা আমরা এপাশে ভাগ করে দেবো। এপাশে ভাগ করলাম এই কোণা থেকে এই কোণা, তাহলে এইটুকু অর্ধেক, এইটুকু অর্ধেক। এই যে এইটুকু অর্ধেক দেখানো হয়েছে, আর এখানে রয়েছে অর্ধেক মিলে 2টাই। আচ্ছা, যদি এটা এরকম চতুর্ভুজ আকৃতির না হয়ে বৃত্ত আকৃতির হয়, তাহলে কি করব? তাহলেও সেমভাবে করব। দেখো, এই যে এদিক দিয়ে ভাগ করতে পারি, তাহলে অর্ধেক হবে। এই যে অর্ধেক মিলে একটা। অথবা আমরা এই জিনিসটা এভাবে করতে পারি, এদিক দিয়ে ভাগ করলাম, এখানে অর্ধেক, এই যে অর্ধেক দেখানো হয়েছে। এই 91 পৃষ্ঠাতে এটুকুই বোঝানো হয়েছে যে আসলে ভাগ জিনিসটা কি এবং কিভাবে ভাগ করতে হয়, কিভাবে ভাগ করলে আমরা সমান অর্ধেক করে পাবো, অর্থাৎ সমান 2 ভাগ পাবো। এবার আমরা দেখব পৃষ্ঠা নাম্বার কত, 92। দেখো, 92 পৃষ্ঠায় বলা হয়েছে একটি কাগজের ফিতাকে সমান 2 ভাগে ভাগ করি। আমরা একটা লম্বা একটা কাগজের ফিতা নিয়েছি, এই ফিতাটাকে কী করছি আমরা সমান 2 ভাগ করছি। তার মানে এর ঠিক মাঝখানে, পুরো ফিতাটাকে মাঝখানে আমরা অর্ধেক করলাম, তাহলে এ পাশে অর্ধেক, এ পাশে অর্ধেক। এই যে এই অর্ধেকটা এখানে দেখানো হয়েছে। পরেরটা বলছে যখন আমরা একটি বস্তুকে সমান 2 অংশে ভাগ করি,
একটা বস্তুকে, এটা একটা বস্তু, এই বস্তু এটা পুরোটা বস্তু, এই পুরো বস্তুকে অর্ধেক করছি, অর্ধেক করে অর্ধেক রং করা আছে আর অর্ধেক সাদায় রয়েছে। দেখো প্রত্যেক অংশকে অর্ধেক বা 2 ভাগে 1 বলে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে 1, এটা হচ্ছে পুরোটা একটা জিনিস। আর পরেরটা হচ্ছে অর্ধেক, তার মানে এটার নামও হচ্ছে অর্ধেক, হাফ, ইংরেজিতে হাফ বলে, বাংলায় অর্ধেক, এটা হচ্ছে অর্ধেক। এই যে এই অর্ধেকটা এখানে বোঝানো হয়েছে। আমরা যখন একটি বস্তুকে সমান 2 অংশে ভাগ করি তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা 2 ভাগের 1 বলি এবং লিখি। কি লিখি? এই যেটা, এটাকে মুখে বলা হয় অর্ধেক, এবং যখন আমরা লিখি তখন কিভাবে লিখি? তখন আমরা বলি যে 2 ভাগের 1, এভাবে লিখি আমরা, এটা হচ্ছে অর্ধেক। এবার আমরা দেখব পরেরটা কি বলছে, দেখো কোন টুকরাটি ক এর অর্ধেক? ক, কোনটা ক? এই যেটা ক, এই পুরোটা হচ্ছে ক। দেখো তোমরা ভালোভাবে খেয়াল করে বুঝতে পারবে, দেখো এখানে 4টা ভাগ রয়েছে, 1 2 3 4, এখানে ভাগ রয়েছে কয়টা? 4টা। কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে 1 2 3 4, এখানে 4টি টুকরা রয়েছে। এই 4টি টুকরার মধ্যে থেকে, অর্থাৎ 4টা জিনিসের মধ্যে থেকে কোন জিনিসটা অর্ধেক? এটা হচ্ছে কয় টুকরা? 1 2 3 4, তাহলে 4 টুকরার অর্ধেক হতে গেলে কয় টুকরা হবে? 4 টুকরার যদি অর্ধেক হতে হয় তাহলে হতে হবে 2 টুকরা। কয় টুকরা? তাহলে হতে হবে 4 টুকরার অর্ধেক হতে হলে হতে হবে 2 টুকরা। তাহলে দেখো এই যে এখানে 4 টুকরা, 4 টুকরা 3 টুকরা আছে, দেখো 1 2 3, 3 টুকরা, তার মানে এটা অর্ধেক নয়। 4 টুকরা অর্ধেক 2 টুকরা, এই দেখো এখানে 2 টুকরা। এখানে যদি 2 টুকরা হয় তাহলে এখানে কি হচ্ছে? দেখো এখানে যদি 2 টুকরা হয় তাহলে এটা হচ্ছে অর্ধেক। তার মানে কোন টুকরাটি ক এর অর্ধেক? এটা হচ্ছে অর্ধেক। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অর্ধেক। আচ্ছা, পরেরটা দেখবো আমরা। নিচের প্রত্যেক আকৃতির 2 ভাগের 1 অংশ রং করি। এখানে এখানে অনেকগুলো কি রয়েছে? দেখো এখানে রয়েছে অনেকগুলো আকৃতি, ত্রিভুজ আকৃতি, চতুর্ভুজ আকৃতি, পঞ্চভুজ আকৃতি, বৃত্ত আকৃতি। এই প্রত্যেকটা, এর সবগুলো জিনিসকে আমরা কি করব? আমরা অর্ধেক রং করব, মানে পুরো অংশ আছে অর্ধেক রং। কিভাবে? দেখো এই যে এটার তুমি যে কোনো পাশে রং করতে পারো, এ পাশে রং করতে পারো, এই যে এখানে আমরা এ পাশে আমরা সুন্দর করে রং করতে পারি, এভাবে অর্ধেক অর্ধেক আমরা রং করতে পারি। তোমরা বাসায় সুন্দর করে বসে বসে অর্ধেক রং করে নিবা। এখানেও তাই, এই জিনিসটার আমরা অর্ধেক কি করতে পারি? রং করব। কিভাবে? দেখো এই যে অর্ধেক আমরা এভাবে রং করতে পারি, বাসায় বসে বসে সুন্দরভাবে এভাবে রং করব। আমার হাতে সময় কম, আমরা খুব দ্রুত পরের কাজ চলে যাব। এখানেও তাই, এখানেও বসে বসে আমরা এভাবে সুন্দর করে রং করব। এখানেও তাই, এখানেও বসে বসে সুন্দর করে রং করব। কিন্তু এই জায়গাতে কিন্তু অর্ধেক নাই, রয়েছে। এটা আমরা অর্ধেক করে নিতে পারি। কিভাবে? দেখো আমরা যদি এই বরাবর সুন্দরভাবে যদি টান দিই তাহলে কিন্তু অর্ধেক হয়ে গেল। এই অর্ধেকটা আমরা এখন সুন্দর করে রং করতে পারি। কথা ক্লিয়ার? দেখো নিচের প্রত্যেক আকৃতির 2 ভাগের 1 অংশ রং করে, অর্থাৎ 2টা ভাগ করে সেই 2টা ভাগের 1 অংশ রং করতে বলছে। এবার দেখো পরেরটা, 2টি অর্ধেক একত্রে রাখলে কি তৈরি হয়? 2টি অর্ধেক, 2টা যদি মনে করো এই কলমটা আমরা 2 ভাগ করলাম, মাঝখানে কেটে দিলাম, এ পাশে অর্ধেক এ পাশে অর্ধেক, 2টা অর্ধেক এক জায়গায় গেলে কি হবে? 1 হবে। 2টা অর্ধেক তুমি যদি এক জায়গায় করো তাহলে কি হবে? 2টা অর্ধেক এক জায়গায় করলে হবে 1। তাহলে অর্ধেক অর্ধেক মোট কত হয়? 2টি, ওই যে অর্ধেক অর্ধেক মিলে পুরোটা হয়েছে 1, অর্ধেক অর্ধেক মিলে পুরোটা হয়েছে অর্থাৎ 1। 2টি অর্ধেক একত্রে রাখলে কি তৈরি হয়? 1 তৈরি হয়। কি তৈরি হয়? 1 তৈরি হয়। আমরা এবার চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো, এবার পৃষ্ঠা নম্বর 93। একটি কাগজকে 4টি সমান অংশে ভাগ করা হয়েছে। কয়টি? 4টি সমান অংশে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে কি বলা হয়? একটা কাগজকে আমরা 4টি ভাগ করছি, তাহলে প্রতিটা ভাগকে
কি বলা হয় দেখো, যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছুর দুই অংশের একটি নিই আমরা এটি লিখি অর্ধেক। যেরকম দেখো এখানে চিত্রতে বোঝানো হয়েছে একটা জিনিসের পুরো অংশ, এই পুরো অংশের যখন আমরা কি লিখি দুই অংশে কিছু যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছুর দুই অংশের একটি নেই একটা অংশকে একটা জিনিসকে দুইও ভাগ করলাম, অর্থাৎ দুইটা অংশ বের করলাম করে একটা নিলাম, তখন তো আমি কি বলি? অর্ধেক বলি। আচ্ছা, ভালো কথা। তাই আমরা যদি সমান 4 অংশে ভাগ করে এবং এক অংশ নিই তবে লিখতে হবে 4 ভাগের 1, অর্থাৎ যে কয় ভাগ করব সেই কয় ভাগ নিচে লিখব। যদি একটা অংশকে আমরা 8 ভাগ করি তাহলে 8 লিখব নিচে, তার মধ্যে থেকে যদি 2 ভাগ নেই তাহলে 2 লিখব উপরে, যত নেব তত উপরে, যতগুলো ভাগ করব ততটা নিচে হবে। দেখো এখানে বলছে সমান 4টি অংশে ভাগ করি, তাই 4 নিচে। প্রতিটি অংশকে কি বলে? এই যে প্রতি মানে 1, তাহলে কি বলে? 4 ভাগের 1 ভাগ বা 1/4। দেখো এখানে বলছে যখন আমরা একটি বস্তুকে সমান 4 অংশে ভাগ করি এই অংশগুলোর একটিকে 1/4, যেটা আমি বললাম 1/4 বা 4 ভাগের 1 ভাগ বলি এবং লিখি 4 ভাগের 1। এটাকেই বলা হয় 4 ভাগের 1 ভাগ কিংবা 1/4। দেখো এই যে 4 ভাগের 1 বা কি বলা হয়? 4 ভাগের 1 বা 1/4। এখন আমরা কি করব? দেখো এখন আমরা দেখব 2 ভাগের 1 এবং 4 ভাগের 1 এরূপ সংখ্যাকে ভগ্নাংশ বলে। এরূপ সংখ্যা কি বলা হয়? ভগ্নাংশ। আমি এটা আগেই বলেছি, এখানে বলেছি এই দেখো এই ধরনের যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ এবং এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। সেটাই এখানে সুন্দর করে বোঝানো হয়েছে। 2 ভাগের 1 এবং 4 ভাগের 1 এরূপ সংখ্যাকে কি বলে? ভগ্নাংশ বলে। দেখো নিচের প্রত্যেক আকৃতির 4 ভাগের 1 অংশ রং করি। কয় ভাগের 1 অংশ? 4 ভাগের 1। দেখো এই পুরো অংশটা 4 ভাগ করা হয়েছে, 1 2 3 4, 4 ভাগের 1 অংশ রং করি। অর্থাৎ আমরা এখানে রং করব কতটুক? আমরা এখানে রং করব দেখো এইটুক জায়গা আমরা রং করে দেবো সুন্দর করে। বাসায় বসে রং করবা, এখানেও তাই 4টা ভাগ হলে তার মধ্যে 1 ভাগ। তুমি আমি এই ভাগ করছি যেন তোমাকে এই ভাগ করতে হবে না, এমন কোনো কথা নাই। তুমি ইচ্ছা করলে এই ভাগ যে কোনো একটা ভাগ রং করতে পারো। এখানে রয়েছে পুরো সংখ্যাটার 1 2 3 অংশ, কিন্তু বলছে 4 অংশ। তাই আমরা এই জায়গাটাকে যদি বর্জিত করি, বেড়ে দিই, দেখো 1 2 3 4, ইচ্ছে মতো আমরা আমাদের যে কোনো একটা অংশ আমরা এভাবে সুন্দর করে রং করে নেব, যেন কোনো ভাগের থেকে রং অন্য ভাগে না যায়। এখানে দেখো 1 2 3, তাহলে এখানে কি করতে হবে? এখানে আমরা 1 2 3 দেখো 1 2 3 4, 4 ভাগ হয়েছে। এখন ইচ্ছে মতো আমরা আমাদের যে কোনো ভাগ আমরা এভাবে রং করতে পারি। আমার এখানে যেহেতু সময় কম, এভাবে রং করতে সময় লাগবে। তোমরা বাসায় বসে বসে সুন্দর করে এই জিনিসগুলো ফাইন করে রং করবা, রঙিন পেন্সিল দিয়ে এবার সুন্দর করে আমরা রং করে নেব। আচ্ছা, তারপর এটা কি বলছে দেখো, পরেরটা বলা আছে যে 4 ভাগের 1। এখানে একটা জিনিস আছে, এটা কাগজ হতে পারে, যে কোনো বস্তু হতে পারে। এখানে বলছে যে 4 ভাগের 1 4 ভাগের 1, এখানেও তাই। তাহলে 4 ভাগের 1 ভাগ, এখানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে 4 ভাগের মধ্যে দেখো ব্যাপারটা এরকম হয়ে গেল। 4 ভাগের মধ্যে এই যে 4 ভাগের মধ্যে আমরা 4 ভাগই নিয়েছি, তাহলে 4 আর 4 কাটাকাটি করলে কত হয়? 1, মানে পুরো অংশটা হচ্ছে। অর্থাৎ 4টি 4 ভাগের 1 একত্রে রাখলে কি তৈরি হয়? 1 তৈরি হয়। 4টা 4 ভাগের 1, অর্থাৎ পুরো অংশটা হয়ে গেল 4 ভাগের 4 ভাগই হয়ে গেল। তার মানে কি তৈরি হয়? 1 তৈরি হয়। আমরা এবার দেখব পেজ নাম্বার কত? পেজ নাম্বার 94। দেখো এখানে বলা আছে উপরের চিত্র অনুযায়ী সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিন।
উপরের চিত্র মানে এই অঙ্কটার উপরে যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলোকে অনুসরণ করে আমাদের এগুলো পূরণ করতে হবে। কীরকম? উপরের চিত্র অনুযায়ী সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। 4/1 কত? 4/1। এই দেখো, এই যে এটা 1 2 3 4, 4/1 মানে এইটুকু হলো 2/1। এই যে একটা জিনিসকে 2 ভাগ করছি, 2/1 মানে এটার থেকে বড়, সমান না ছোট? তোমরা দেখো, একটু খেয়াল করো, এটা থেকে এটা কি বড় না ছোট? 4/1 হলো, তার মানে এটা ছোট এটা বড়, তাহলে 4/1 হলো মানে এই যে 4/1, এটা 2/1, অর্থাৎ এটা হতে বড় না ছোট? ছোট। 4/1টা ছোট আর 2/1 বড়, এটা বড় এটা ছোট, তাহলে কি লিখবো আমরা? এই ছোটটাকে আমরা টিক চিহ্ন দেব। পরেরটা দেখো, পরেরটা বলা আছে 4/1, এই যে এটা 4/1, এই যে 1 2 3 4, 4/1। এই 4/1 এর 2 টুকরা, এই যে 2 টুকরা দেখো, 1 টুকরা 1 টুকরা 2 টুকরা, 2 টুকরা হলো 2/1 এর থেকে বড়, সমান না ছোট? তার মানে 2/1ও যা, এই 4/1 2 টুকরাও তা, মানে একই কথা। এখানে দুইটা কথা কিন্তু জিনিসটা একই বোঝাচ্ছে। দেখো 4/1 2 টুকরা, এখানে 1 টুকরা এখানে টুকরা, দেখো 1 টুকরা 1 2 টুকরা, 2 টুকরাও যা অর্ধেকও তাই, তার মানে কি হবে? এখানে সমান হবে। এখন আমরা যদি পরেরটাতে যাই, পরেরটা কি বলছে? 4/1 3 টুকরা, এটারই এই যে 4/1 3 টুকরা, এখানে 1 টুকরা 2 টুকরা 3 টুকরা, 4/1 3 টুকরা, এই যে 1 2 আর এই মাঝখানে একটা হবে, তাহলে 3 টুকরা। 3 টুকরা দেখো, 4/1 3 টুকরা 2/1 থেকে বড়, ছোট না সমান? এই যে 4/1 3 টুকরা মানে এরকম 3টা টুকরা, 1 2 3, 3 ঘর, এখানে 2 ঘর থেকে বড় না ছোট? নিশ্চয়ই বড় হবে, তাহলে কি লিখবো আমরা? বড়। এই বড়র এখানে আমরা টিক চিহ্ন দেবো। কেন দিলাম? কারণ প্রশ্নে বলছে উপরের চিত্র অনুযায়ী সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। এবার পরেরটা দেখবো আমরা। দেখো, মিনা ডান পাশের চিত্রের গাঢ় রং করা অংশের তুলনা করে বলল 4/1 থেকে 2/1 ছোট। আচ্ছা, এই কথাটা কি সঠিক নাকি ভুল, বা কেন বললো সেটা তুলনা করতে বলছে এবং কেন? দেখো, মিনা বলছে ডান পাশ এটা বাম পাশ, ডান পাশের চিত্রে 4/1 থেকে এই 2/1 ছোট। তাহলে দেখো তো এ কি বলছে, সঠিক বলছে না ভুল বলছে? আবার দেখো, তুলনা করে বলল 4/1 থেকে 2/1 ছোট। 4/1 মানে এইটুক, এখান থেকে এটা ছোট, এটাকে ছোট দেখো তো, তোমরা দেখো এখান থেকে এটা বড়, তার মানে ও কি বলছে? ভুল বলছে। কেন ভুল বলছে? দেখো, এখানে ভুল বলার একটা কারণ কি দেখো, কারণ 4/1 আর 2/1, তাহলে কোনটা হবে বড়? 2/1 বড়। আমরা জানি 4/1 থেকে সবসময় 2/1 কি হবে? বড় হবে। এটা আমরা সুন্দর করে বলতে পারি। দেখো, এই যে 4/1 এটা কেন বড়, এটা তুলনা করে আমরা এখানে সুন্দর করে লিখে দেব। পরেরটা দেখো, ইচ্ছে মতো সমান আকৃতির 2টি চিত্র আঁকি। কি আঁকি? ইচ্ছে মতো সমান আকৃতির 2টি চিত্র আঁকি এবং একটির 2/1 অংশ এবং অন্যটি 4/1 অংশ রং করি। এই যে এরকমভাবে আমরা একটা চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করে আমরা 4 ভাগ করব, করে 4/1 রং করব, আবার 2/1 ভাগ আমরা কি করব? রং করব। এখন দেখো, আমাদের পরের পেজ 94, পরের পেজ যেটা রয়েছে, পরের পেজটা আলোচনা হবে তোমাদের পরের ভিডিওতে। এখন আমরা এর পরের অঙ্ক দেখব। দেখো, আমি আবার বলছি, আমরা যে অধ্যায়টা আলোচনা করলাম সেই অধ্যায়টার নাম হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ একটি হচ্ছে ভগ্নাংশ সাধারণত 3 প্রকার। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। সেটাতে কি? একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে পেজ নাম্বার 95 থেকে। সবাই ভালো থাকবে।